আজকে আমার ভাইয়ার বাড়িতে বৌভাতের অনুষ্ঠান রয়েছে, সেই জন্য আমি সকাল থেকে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম। ব্যস্ত থাকার কারণে আমি সকালের কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এইদিকে বউকে রেডি করিয়ে দিয়ে আমি নিজেও রেডি হয়ে নিয়েছি। আজকে তো সবাই বউকে দেখতে আসছিল একটু পর পর, সেই জন্য বউয়ের কাছে আমি বসে আছি। বউ অনেক বেশি লজ্জা পাচ্ছিল একা একা বসে থাকতে, সেই জন্য আমি বাড়ির মধ্যে নিয়ে এসে এখন বসে থেকে গল্প করছিলাম। আর এইদিকে পদ্মরানী আমাকে জ্বালানোর জন্য চলে এসেছে। পদ্মরানী তো এমনি এমনি আসেনি, বাহিরে আইসক্রিম বিক্রি করছিল, সেটা নেওয়ার জন্য আমার কাছে এসে বায়না ধরেছে থাকে নাকি এখন আইসক্রিম নিয়ে দিতে হবে। পদ্মরানীর খাবার খাওয়া শেষ হলে আমরা সবাই মিলে চলে আসি খাবার খেতে। আমরা এখানে সবাই মিলে বসে থেকে অনেক বেশি গল্প করছিলাম আর খাবারের জন্য অপেক্ষা করছিলাম। সবার সাথে বসে থেকে আমিও খাবারের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আমার অবস্থাটা একবার দেখুন। আমার তো অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল, আর আমার ক্ষুধা পাবেই না কেন। সকালবেলা খিচুড়ি রান্না করেছিল, সবাই খেয়েছে, আমি শুধু খিচুড়িটা খাইনি। রানা আমাকে বারবার বলছিল তুমি যদি সকালে খিচুড়িটা খেতে তাহলে তোমার এখন আর এত বেশি ক্ষুধা পেত না। ওর কথা শুনে আমি নিজেও হাসছিলাম আর আমার ভাইয়ারাও অনেক বেশি হাসছিল। বলতে বলতে ফাইনালি প্লেট আর গ্লাস চলে এসেছে। আমি আর জুনাইদ আব্বাজান এখানে গল্প করছিলাম, জুনাইদ আপনাদের হাই দিচ্ছিল। এইদিকে ভাত, শশা আর ঘাটি চলে এসেছে। আমি এইদিকে তো খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে চলে এসেছে গরম গরম কালাভুনা। ভাইয়ার বিয়েতে কালাভুনা রান্না করা হয়েছে, খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। আজকের ভিডিওতে আমি তেমন ক্লিপ নিতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।